নমস্কার বন্ধুরা, আজ একটু ইচ্ছে হলো কাঠের জালে মাংস রান্না করব, তাই সব কিছু উপকরণ নিয়ে বসে পড়লাম রান্না করতে। এখানে দেখো উনুনটি জ্বালিয়ে নিয়েছি, তারপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম, তারপর রসুন কুচি দিলাম। রসুন কুচিটা ভালো করে উল্টে পাল্টে বেশ ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা। মশলার মধ্যে দিয়েছে 1 চা চামচ জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর লবঙ্গ আর এলাচ দিয়ে মশলাটা ভালো করে বেটে নিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে তেলের মধ্যে একটু কষিয়ে রেখেছি। কষিয়ে নিয়ে তার মধ্যে মাংস দিয়ে দিয়েছি। দিয়ে মাংসের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপর বেটে রাখা বাকি মশলাটুকু দিয়ে দিলাম। দিয়ে একসাথে দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে আমার কষানো হয়েছে। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও উল্টো পাল্টে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো আমার কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখো বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে রেখেছি আস্তে করে জাল দিয়ে সিদ্ধ করার জন্য। দেখো মশলা থেকে বেশ তেল জল বেরিয়ে গেছে। আবারও উল্টে পাল্টে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও উল্টে পাল্টে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম গরম জল সিদ্ধ হওয়ার জন্য, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দেখো গরম জল দিয়েছি, দেখো মাংস আর ঝোল টকবক টকবক করে ফুটছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি, উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। টাটা, বাই।